মূলত আমরা ইলাস্ট্রেটরে আজকে বেসিক কিছু ফর্ম এবং টুলস দিয়ে একটি বেসিক ডিজাইন শিখব। সেক্ষেত্রে আমাদের বেসিক কিছু টুলসের নলেজ থাকা প্রয়োজন। সাপোজ ফটোশপের মতো ইলাস্ট্রেটরেও নিউ ফাইল থেকে আমরা একটা নিউ ফাইল নিয়ে নিব এবং এখানে 1000 বাই 1000 পিক্সেল আমরা একটা ফাইল ক্রিয়েট করব অথবা নিউ আর্টবোর্ড ক্রিয়েট করব। ক্রিয়েট করা হলে আমরা এই রকম একটি বেসিক ডিজাইন কিভাবে করতে হয় সেটি আজকে দেখব। তো সেটি করার জন্য আমাদেরকে বেসিক এই ডিজাইনটিতে যে ফর্মগুলো আছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে সার্কেল দেখতে পাচ্ছি এবং সাথে আছে হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে ব্যাকগ্রাউন্ডে যেই স্কোয়ার স্কোয়ার প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো তার জন্য আমরা হচ্ছে রেক্টেঙ্গেল টুলসের অপশন থেকে আমরা এলিপস টুলস নিয়ে কাজ করব এবং রেক্টেঙ্গেল টুলস এই দুটো টুলস দিয়ে কাজ করব। আর মুভ টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কাজগুলো করব। তো এখানে আমাদের পেন টুলও লাগবে। পেন টুলের ক্ষেত্রে আমরা যেটি করব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা আছে সেটি দিয়ে কাজ দেখাবো। তো আমরা শুরুতে একটি রেক্টেঙ্গেল টুলস নিয়ে নিই 1000 বাই 1000 পিক্সেলের এবং এটিকে আমরা একটু অ্যালাইন করে নিই আর্টবোর্ডের সাথে। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে একটি কালারও দিব। তো অ্যালাইন করার জন্য অ্যালাইন টু হচ্ছে আমরা আর্টবোর্ড দিয়ে নিলাম, এরপর এটিকে আমরা একটি কালার দিয়ে দিলাম কালার পিকার দিয়ে। তো এখন আমরা হচ্ছে এখানে সার্কেল আঁকবো। সেই সার্কেল এলিপস টুল নিয়ে আমরা 1000 বাই 1000 পিক্সেলের একটি এলিপস টুলস মানে সার্কেল দিব এবং এটিকে আমরা অ্যালাইনমেন্ট করে নেই। তারপর হচ্ছে এটিকে একটা কালার আপাতত দিয়ে দেই। এখন এই সার্কেলটিকে আমরা হচ্ছে 4টা ভাগে ভাগ করব, মানে 4টা ভাগ করে তারপরে সেটিকে আমরা বিভিন্ন কালার দেওয়ার চেষ্টা করব। আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইজি টেকনিক, যেটা হচ্ছে আমরা এই সার্কেলটির মিডল বরাবর দুটি লাইন দিয়ে সেটিকে পাথ ফাইন্ডার দিয়ে আমরা হচ্ছে ডিভাইড করে দিতে পারি, হ্যাঁ, অথবা কেটে ফেলতে পারি। এটা হচ্ছে একটা টেকনিক। এই টেকনিকে হচ্ছে খুবই ইজিলি যে কোনো কিছুই লাইন দিয়ে আমরা হচ্ছে যে কোনো শেপকে আর কি কেটে ফেলতে পারি। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে এটিকে আনগ্রুপ করলে দেখা যাবে যে এটি স্লাইস হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই বৃত্তটিকে আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অথবা ওই পয়েন্টটাকে ধরে ডিলিট করে দিয়ে তারপরে ওই হাফ সার্কেলকে আবার দুইটা পয়েন্টকে জয়েন করায় দিতে পারি। জয়েন করানোর পরে আমরা আবার হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে পেন টুল দিয়ে তারপর হচ্ছে আমরা এটার আরেকটা অংশ ফেলে দিতে পারি, দিয়ে তারপর দুটি পয়েন্টকে ধরে আমরা আবার রাইট ক্লিক করে জয়েন করায় দিতে পারি। এতে আমার হচ্ছে টাইমটা বেশি লাগবে। আর এটা হচ্ছে একেবারেই বেসিক একটা টেকনিক। আমরা হচ্ছে ইজিলি যে টেকনিকটা ব্যবহার করা যায় অ্যাডভান্স হিসেবে আমরা সেটি ইউজ করতে পারি। তো আসলে যার যেভাবে সুবিধা যে কোনো শেপকে যে কোনোভাবে কাটাকাটি করার জন্য সে সেভাবেই করতে পারে। তো আমরা লাইন দিয়ে হচ্ছে শেপটিকে কেটে আলাদা 4 ভাগ করে নিব। তারপর হচ্ছে আমরা 4টা শেপকে 4টা কালার দিয়ে প্যাটার্ন তৈরি করব। তো কেউ যদি হচ্ছে পাথ ফাইন্ডার কোথায় পাওয়া যায়, সেটা হলো উইন্ডোজ থেকে আমরা পাথ ফাইন্ডার পেতে পারি, পাথ ফাইন্ডারের যে অপশনটা। আচ্ছা, এবার আমরা এটিকে আনগ্রুপ করে নিয়ে এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিব। যেমন এটিতে আমরা সবুজ অথবা
রেড অথবা অরেঞ্জ, যে কোনো কালার দিতে পারি। তো আমি একটি কালার দিলাম, এটি যা আছে আমরা তাই রাখতে পারি, চাইলে অন্য কালারও ইউজ করতে পারি। হ্যাঁ, যেটি আমার আসলে ভালো লাগে। কালারের ব্যাপারে আসলে কালার নিজেকে রিসার্চ করে দেখতে হবে। তো আমরা হচ্ছে এটাকে গ্রিনই রাখি। হ্যাঁ, এরপর আমরা হচ্ছে কালার পিকার দিয়ে আমরা এই কালারটি দিয়ে দিলাম। এখন এটিকে আমরা মিডল অ্যালাইন করব। মিডল অ্যালাইন বলতে মানে আর্টবোর্ডে আমরা অ্যালাইন করে নিব, অথবা তার আগে আমরা হচ্ছে এই হাফ মানে এই স্লাইসগুলোকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু এটি গ্রুপ হয়ে আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে তারপর কন্ট্রোল প্রেস করলেই এই ফ্রি ট্রান্সফরমেশন টুলসটা আসবে। এবং ফ্রি ট্রান্সফরমেশন টুলসটা যখন আসবে তখন হচ্ছে যে কোনো একটি কোণায় মাউস পয়েন্টার নিয়ে গেলে সেটি রোটেট অপশন দেখাবে, আমরা সেটিকে রোটেট করে নিতে পারবো। এখন আমরা এটিকে মিডল অ্যালাইন করে দেই অ্যালাইন টুলস থেকে। তারপর আমরা হচ্ছে যেটি করতে পারি যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমরা হচ্ছে ডিজাইন করতে পারি। তো ওই সেম টেকনিকেই রোটেট কিভাবে করব, আমি আগে সার্কেল যেটা ছিল সেটাই রাখা দরকার ছিল, কিন্তু সেটি করি নাই। হ্যাঁ, শুধুমাত্র হচ্ছে রোটেট বা কিভাবে কালার করব সেটি দেখানোর জন্য। তো আমাদের দুইটা প্যাটার্ন হয়ে গেল। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে আগের প্যাটার্নের সাথে অ্যালাইন করে দিব। অ্যালাইন করার পরে এখন এগুলোকে আমরা হচ্ছে গ্রুপ করে নিব। গ্রুপ করে নিব তার কারণ হচ্ছে আমরা এই প্রত্যেকটাকে এখন একটার পাশাপাশি আরেকটি রেখে আমরা হচ্ছে ডিজাইনটাকে কমপ্লিট করব। প্রথমে দুইটাকে একসাথে রাখলাম, তারপরে এই প্যাটার্নটাকে আমরা আরেকটা অল্টার চেপে কপি করে নিলাম। অল্টার এবং শিফট চেপে যাতে সমান সমানভাবে আরেক জায়গায় প্রতিস্থাপন করতে পারি। এবং এই সম্পূর্ণ প্যাটার্নটিকে আমরা হচ্ছে আরেকটা কপি করে নিয়ে মিডলে রাখবো, এবং আবার আরেকটা কপি করে নিয়ে আমরা হচ্ছে একদম শেষে রাখবো। এখন প্যাটার্নটাকে যেহেতু সমান সমান লাগছে, তাই প্যাটার্নটাকে একটু চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে সার্কেলটাকে দুই সাইডে কপি করে বসায় দিব, যাতে প্যাটার্নটা দেখতে সুন্দর লাগে। তো আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন এই ফরম্যাটটাকে আমরা যেটা করব সেটি হচ্ছে এটিকে অ্যালাইন করব আর্টবোর্ডে। যেহেতু এটি আর্টবোর্ডের চেয়ে অনেক বড়, সেহেতু আমরা হচ্ছে ড্র্যাগ করেও এটিকে অ্যালাইন করে নিতে পারি চাইলে। আবার চাইলে হচ্ছে আমরা এটিকে উপরের যেই অপশন বার আছে সেখান থেকে আমরা 1000 বাই 1000 পিক্সেল লিখে দিলেই আমাদের একদম আর্টবোর্ডের যেই মাপটা আছে সেই মাপের অনুযায়ী প্যাটার্নটি সাইজ হয়ে যাবে, রিসাইজ হবে আর কি। তো এখন আমাদের হচ্ছে মিডল অ্যালাইন করে দিলে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকে হচ্ছে বেসিক টেকনিক। আমরা পরবর্তীতে আরও কিছু টেকনিক, আরও কিছু টুলস দিয়ে কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় ইলাস্ট্রেটরে, আমরা সেগুলো দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।